চট্টগ্রামের ঘটনা নিয়ে সবশেষ খবরাখবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন রনি দত্ত এবং এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুবায়ের মনসুর। রনি, শুরুতে আপনার কাছে যেতে চাই যে আপনি ঘটনাস্থলে অবস্থান করছেন, একটু জানাবেন যে এই ঘটনায় আসলে কত রাউন্ড গুলি খরচ করা হয়েছে, বিশেষ করে পুলিশ এখান থেকে যথেষ্ট আলামত সংগ্রহ করতে পেরেছে কিনা, সার্বিকভাবে একটু জানাবেন যে ঘটনাস্থলে কি অবস্থা এখন। রাশিদ, আমি এখন ঘটনাস্থলে আছি। ঘটনাস্থলটি হচ্ছে বায়েজিদ এলাকার খন্দকারপাড়া এলাকায়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করছি, যেই এই আপনার সোজাসুজি যে দোকানটি দেখছেন সেই দোকানটিতে আসলে সামনেই হত্যাকাণ্ডটি হয়েছে এবং এখানে আপনি দেখছেন যে এই দোকানের উপরে কিন্তু একটা সরোয়ার হোসেন বাবলার একটা কিন্তু ছবি রয়েছে, ব্যানার রয়েছে, বড় ব্যানার রয়েছে, যেখানে বিএনপির আসলাম চৌধুরীকে সাথে করে একটি ব্যানার তিনি আসলে দিয়েছিলেন। তো এই বিএনপির রাজনীতির সাথে যে তিনি যুক্ত হয়েছেন এবং সেই কারণে এই এলাকার যিনি প্রার্থী হয়েছেন সেই প্রার্থীর কিন্তু এখানে আমি তার যে প্রচারণা গণসংযোগ সেইটিকে চালানোর সময় কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড হয়েছে। এবং আমি আপনি যদি দেখাই এই এখন পর্যন্ত এখানে সরোয়ার হোসেন বাবলা কিন্তু বাবার যে বাবা আব্দুল কাদের তিনি কিন্তু ঘটনাস্থলে বসে আছেন। তিনি কিন্তু তার যে রক্তমাখা শার্ট নিয়ে তিনি কিন্তু আসলে উদ্ধার করে এখান থেকে তার বাবাকে তার ছেলেকে নিয়ে গেছেন এবং তিনি কিন্তু এখানে বসে আছেন। আমি এখানে পরপরই আমি জানাতে চাই যে এখানকার অবস্থাটা আসলে অনেকটা থমথমে একটা অবস্থা বিরাজ করছে। এলাকার মানুষ এখানে অনেকটা আতঙ্কিত। এই ঘটনা এরকম ঘটনা এখানে এলাকায় হয়নি এবং তিনি যেটি দাবি করেছেন তিনি দাবি করেছেন যে তার ছেলের যেন সুষ্ঠু বিচার হয় এবং এটির যেন একটু বিচার তিনি যেন পান, সেই কথাটি কিন্তু বারবার কিন্তু আমাদেরকে কিন্তু বলেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই এলাকার পরপরই এখানে যে নিরাপত্তা যে ব্যবস্থা সেটাও কিন্তু আমরা দেখেছি, পুলিশ থেকে শুরু করে অনেক আইন শৃঙ্খলা বাহিনী অনেকেই এসছেন, তারা তাদের যে আলামতগুলো তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিয়ে গেছেন। তবে এই এলাকাকে ঘিরে এক ধরনের ক্ষোভ বা আতঙ্কতা একটা বিষয় কিন্তু এখানে আমরা এখন লক্ষ্য করছি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রাশেদ। জি, রনি দত্ত সাথে থাকুন। এবার যাব জুবায়ের মনসুরের কাছে। জুবায়ের মনসুর, 3 জন গুলিবিদ্ধ হয়েছেন, ইতোমধ্যে সরোয়ার বাবলা নিহত হয়েছেন, আরেকজনের অবস্থা গুরুতর বলে আগের সংবাদে আপনি আমাদের জানিয়েছিলেন। এখন ডাক্তার তাদের সম্পর্কে সবশেষ কি তথ্য জানিয়েছে? তার কথা একটু বলতে চাই, তার ব্যাপারে যে বিএনপির বেশ কয়েকজন নেতা আমাদের ব্রিফ করেছেন, তার অবস্থা জানিয়েছেন। একই সাথে পুলিশের মুখে আমরা তার অবস্থা সম্পর্কে জেনেছি। সেটি বলছে যে আসলে এরশাদুল্লাহ আপাতত স্থিতিশীলে আছেন এবং তার যে প্রাথমিক অস্ত্রোপচার সেটি করা হয়েছে এবং তিনি বর্তমানে এনজিওতে আছেন এবং স্থিতিশীল আছেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে কয়েকটি বিষয় একটু জানাতে চাই। এর আগে একটু আগে সিএনপি কমিশনার যিনি আছেন তিনি ব্রিফ করেছিলেন সাংবাদিকদের। তিনি যেটি বলেছেন যে আসলে এই হত্যাকাণ্ড যারা ঘটাতে পারে তাদের ব্যাপারে পুলিশের কাছে অনুমান আছে, তিনি এমনটি জানিয়েছেন। তিনি একই সাথে বলেছেন যে আসলে অপরাধী যারা ছিল তাদের বোন টার্গেট ছিল মূলত সরোয়ার বাবলাটা যিনি নিহত হয়েছেন। এরশাদুল্লাহ মূলত তাদের টার্গেট ছিল না, এমনটা সিএনপি কমিশনার আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যে আসলে এই ঘটনার যে মূল কুশীলব যারা আছে তাদের মধ্যে অনেকে জেলে আছেন এবং অপরাধীদের শীর্ষ একজন জেলে স্ত্রীসহ আছে এমনটি তিনি বলেছেন। সেই হিসেবে আমরা ধরতে পারি যে আসলে সন্ত্রাসী সাজ্জাদকে আসলে এই ঘটনায় উল্লেখ করা হয়তো বলা হয়েছে এমনটা আমরা ধারণা করতে পারি। তো সব মিলে আসলে যেটি বলতে পারি এখানে নেতাকর্মীরা সংগঠনের নেতাকর্মীরা আছেন, তারা আমাদেরকে সাথে কথা বলছেন। তারা যেটি বেশি করে বলতে চাচ্ছেন, নির্বাচনের যে একটা আমেজ যখন শুরু হয়েছে এই ধরনের একটি ঘটনা এই মুহূর্তে সত্যি দুঃখজনক এবং তারা প্রশাসনের কাছে যেটি দাবি করেছে আগামী দিনগুলো যাতে শান্তিপূর্ণ থাকে এবং তারা যাতে শান্তিপূর্ণ ভাবে। বুঝতে পারছি। জুবায়ের, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুবায়ের মনসুর কথা বলছিলেন, একই সাথে রনি দত্ত আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, দুজনই চট্টগ্রাম থেকে।